কাশ্মীরি হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে শুরু হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ। ভারত এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। গভীর রাতে পাকিস্তানের ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে এ পর্যন্ত পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত ৬টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালানোর কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে। বিবিসির খবরে বলা হয়, এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে ভারত দাবি করেছে তারা পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। এদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছে। এছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। রাজস্থান, পাঞ্জাব সহ সীমান্তবর্তী কয়েকটি নগরেও উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, এর সমুচিত জবাব দেওয়া হবে। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে ৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানে ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করা ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে যুদ্ধ শুরুর পর মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছেন, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনীতি করা হবে না। পহেলগাঁও হামলার পর তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে তাঁর দল। আজ অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ৪ শব্দের পোস্ট করেন। তাতে তিনি লেখেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। এর আগে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে দলের নেতা মন্ত্রীদের অযথা মন্তব্য না করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, দেশের অত্যন্ত সংবেদনশীল বিষয় এটি, তাই এ বিষয়ে প্রকাশ্যে আবেগে কোনো মন্তব্য করবেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন। শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি। উভয় পক্ষকে তাই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।